দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে ঢাকা সিলেট হাইওয়ের। তো এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো ঢাকা সিলেট হাইওয়ের যেই নরসিংদীর যে বাইপাস, সেই বাইপাস সম্পর্কে। তো এই মুহূর্তে আমি আছি ঢাকা সিলেট হাইওয়ের ঠিক বাইপাসের উপরে। তো এই মুহূর্তে আমি আছি, এটা হচ্ছে জিআর টেক। তো জিআর টেক পাস করে এখন আমি একটি রাস্তার উপরে আছি, এবং গত 3 মাস আগে যখন আসছিলাম তখন আপনাদেরকে এখানে দেখাইছিলাম যে এই মোড়টার মধ্যে, ঠিক এই মোড়টায় যে এখানে যে একটা পাইপ আছে বাতির, তো এই জায়গায় একটা দোকান ছিল। এই দোকানটা সরায়া ওই যে দেখতে পাচ্ছেন সামনে নিয়ে গেছে, এবং এই রাস্তাটা কিন্তু এতটুকু পর্যন্তই কিন্তু করা হয়েছিল, এবং সামনে থেকে আবার শুরু হয়েছিল। তো এখন আমরা দেখতে পাচ্ছি এই রাস্তাটা এদিক দিয়ে আইসা সোজা কিন্তু এই রাস্তাটা ক্রস করে এদিক দিয়ে চলে গেছে। এখন আপনাদেরকে সামনে নিয়ে যাব, এবং সামনে কতটুকু অগ্রসর হলো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, গত 3 মাস আগে যখন আসছিলাম তখন কিন্তু রাস্তাটা হচ্ছে যে এই সোজা এই রাস্তা দিয়ে আসছিল। আসার পরে হচ্ছে আমরা যেটা দেখছিলাম, এই জায়গাটায় একটা বাড়ি ছিল, বাড়িটা ভেঙে ফেলা হয়েছে, এবং এখানে কিন্তু যেটা হচ্ছে ভেকু দিয়ে আম গাছ বা বিভিন্ন নারিকেল গাছ এগুলা কাটা হচ্ছিল, ভাঙা হচ্ছিল। তো এতটুকু পর্যন্ত কিন্তু আমরা সেই ভিডিওটা শেষ করছিলাম, যার কারণ হচ্ছে এতটুকু পর্যন্তই কাজ অগ্রসর হয়েছিল। তো এখন 3 মাস পর যখন আজকে আবার আসলাম, এখন দেখতে পাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন একটা রাস্তা, এই যে সরু একটা রাস্তা, এই রাস্তাটা আগের ছিল। আর এখন আমি আপনাদেরকে সাথে নিয়ে যে বালুর উপর দিয়ে যাচ্ছি, এদিকে ছিল হচ্ছে একটি এই যেমন বিলের মতো ক্ষেত। তো এদিক দিয়ে এখন বালু ফেলে এখন রাস্তা করা হবে। তো এখন আপনাদেরকে এই বালুর উপর দিয়েই নিয়ে যাব সামনে যতটুকু পর্যন্ত আসলে কাজটা করা হয়েছে। তো আমি মূলত আমি আমার চ্যানেলে বিভিন্ন জায়গায় ঘুরে দেখাই, এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মগুলো দেখাই। আর আমি আমার চ্যানেলে আমি ভিডিও করি মূলত আমার প্রবাসী ভাইদের জন্য, যারা আসলে তাদের কাজের ফাঁকে আমার এই ভিডিওগুলো দেখে নিজের জেলার যে উন্নয়নমূলক কাজ এবং নিজের দেশের যে উন্নয়নমূলক কাজ সেগুলো দেখে। আর বাংলাদেশের সবচেয়ে বড় এবং মেগা প্রকল্প হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে, যার কারণে আমি আমার চ্যানেলে ঢাকা সিলেট হাইওয়ের সকল আপডেট আপনাদেরকে দিয়ে যাচ্ছি ধারাবাহিকভাবে। তো আমি যারা আসলে আমার এই চ্যানেলে প্রবাসী ভাইরা আমার ভিডিওগুলো দেখছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি জানতে পারবো যে আপনারা দেখছেন আসলে কে কে কোন জায়গা থেকে বা কারা কারা আমার ভিডিওগুলো দেখছে। এটা যদি কমেন্ট না করে তাহলে আসলে ইউটিউব প্ল্যাটফর্মে এগুলো বোঝা যায় না, ফেসবুকেও ঠিক তেমনই কমেন্ট করলে একমাত্র বোঝা যাবে যে কে কে দেখছে। তো দর্শক, হাঁটতে হাঁটতে চলে আসলাম আরও ভিতরে একটা গ্রামের পরিবেশে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো রাজহাঁস, আসলে দেখতে খুব সুন্দর লাগতেছে। এখানে মানে কি বলবো, সবসময় তো আর এমন পরিবেশ দেখা যায় না। আগে যখন আমরা ছোট ছিলাম, গ্রামে বড় হয়েছি, তখন আমরা এরকম একটা পরিবেশ আমরা দেখতাম, এবং এমন বিভিন্ন রাজহাঁস, পাতিহাঁস, চীনা হাঁস আমরা দেখতাম। অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো। এখনও কিন্তু ঠিক সেই ভালো লাগাটা কাজ করতেছে, ইচ্ছে হইতেছে যেন এই গ্রামটাতে থেকে যাই। তো সেটা তো আর কখনোই সম্ভব না, কিন্তু দেখে আসলে খুবই ভালো লাগতেছে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, বেশি কাছে যাব না, আবার পরে রাজহাঁস আমার দৌড়ানি দিবে। তো যাই হোক, এখানে বেশি স্টে করব না। আর ওই যে এখানে যেমন গ্রামগঞ্জে দেখা যায় ফেরি করে প্লাস্টিকের বিভিন্ন জিনিস বিক্রি করে, এখানেও ঠিক আজকে সেটা দেখতে পাচ্ছি। বলতেছে প্লাস্টিকের মগ, তারপরে ঝুড়ি, বিভিন্ন আসবাবপত্র আর কি। তো যাই হোক, আমরা মূল টপিকে ফিরে আসি। তো ঢাকা সিলেট হাইওয়ের যেই প্রকল্প, সেই প্রকল্প সম্পর্কে আপনাদেরকে এখন আমি আপডেট দিব। এই সড়কটিকে 4 লেনে উন্নীত করা হবে, যেখানে উভয় পাশের ধীরগতির যানবাহন চলাচলের জন্য আলাদা সার্ভিস লেন থাকবে।
এই প্রকল্পে প্রায় 70টি ছোট বড় সেতু নির্মাণ করা হবে। সেগুলোর মোট দৈর্ঘ্য 5,701 মিটার। এছাড়াও 5টি রেলওয়ে ওভারপাস এবং 309টি কালভার্ট নির্মাণ করা হবে। প্রকল্পটি 2026 সালের মধ্যে শেষ হওয়ার কথা। এ প্রকল্পের জন্য 17,161 কোটি 92 লাখ টাকা খরচ ধার্য করা হয়েছে। এই আপগ্রেড করা হলে মহাসড়কটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক AH1 এবং AH2 এর অংশ হবে, যা বাংলাদেশ এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে যোগাযোগ উন্নত করবে। তো দর্শক, এই ছিল ঢাকা সিলেট হাইওয়ের প্রকল্পের একটি আপডেট। এখন কথা হচ্ছে, আমাদের গত 3 মাস আগের যে ভিডিওটা আমরা করেছিলাম সেটা কিন্তু ঠিক এই জায়গাটায় এসে আমরা শেষ করছিলাম। তার কারণটা হচ্ছে যে এখানে একটি যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই সাইনবোর্ডটার এখানে এসে শেষ করার কারণ হচ্ছে এইখান পর্যন্ত আমাদের ঢাকা সিলেট হাইওয়ে বাইপাসের আপডেটটা করা হচ্ছিল। অর্থাৎ এখানে যে এই মানে যে একটা জায়গা করা হবে, বালু ফেলার জন্য এখানে জায়গা করা হচ্ছিল, এবং অপোজিটে এই সাইডটিতে বিভিন্ন ঘরবাড়ি ছিল। তো যার কারণে আসলে এখানে এসে শেষ করা হয়েছিল। এটা একটা রাস্তা। আর এখন ঠিক 3 মাস পর যখন আসলাম, এখন দেখলাম যে এদিক দিয়ে ঘরবাড়িগুলো উঠিয়ে ফেলা হয়েছে এবং এদিক দিয়ে রাস্তা সামনের দিকে বাড়ানো হয়েছে। তো আমরা এখন সামনের দিকে যাব এবং দেখার চেষ্টা করব আসলে কতটুকু পর্যন্ত রাস্তাটা এখন নেওয়া হয়েছে। তো সামনে যদি আমরা দেখি যে অনেকটুকু মানে রাস্তা বাড়ানো হয়েছে, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি দেখি যে অর্ধেক বাড়ানো হয়েছে, তাহলে আবার কোনো না কোনো একদিন আমরা এই বাইপাসে এসে আপনাদেরকে লেটেস্ট যে আপডেট সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে চলেন আমরা সামনে যাব, দেখব কতটুকু সেটা বাড়ানো হয়েছে। দর্শক, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আপনাদেরকে একদম ঢাকা সিলেট হাইওয়ে বাইপাসের শেষ যতটুকু আসলে আপডেট করা হয়েছে ততটুকু পর্যন্তই দেখানোর চেষ্টা করতেছি, এবং ততটুকু পর্যন্ত আমরা খুবই কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই এতটুকু রাস্তা কিন্তু আমরা হেঁটে এসেছি, এবং আশেপাশের বাড়ি ঘরগুলো দেখেন। এদিক দিয়ে যতটুকু সম্ভব জমি অধিগ্রহণ করা হয়েছে, এবং এদিক দিয়ে টিন সেট বাড়ি দেখতে পাচ্ছেন, কত সুন্দর লাগছে আসলে দূর থেকে। তো যাই হোক, এখন আপনাদেরকে আমি ঢাকা সিলেট হাইওয়ের বাইপাসের আপডেট দেওয়ার চেষ্টা করব। সড়কটি নরসিংদীর শিমুলিয়া থেকে বাগহাটা পর্যন্ত প্রায় 7.02 থেকে 8 কিলোমিটার এলাকা বিস্তৃত। এটি ঢাকা সিলেট মহাসড়ককে 6 লেনে উন্নীতকরণ প্রকল্পের একটি অংশ। মূল সড়কের উভয় পাশে ধীরগতির যান চলাচলের জন্য 5.5 মিটার প্রশস্ত সড়ক নির্মাণের কথা থাকলেও নরসিংদীর বাইপাসটি ঐতিহ্যবাহী শেখেরচর, বাবুরহাট পাইকারি বাজার মাধবদী শিল্পাঞ্চলকে পাশ কাটিয়ে যাবে বলে স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। তো দর্শক, এই ছিল ঢাকা সিলেট হাইওয়ে বাইপাসের একটি আপডেট। এখন কথা হচ্ছে, অনেকেই মনে করেন যে এই বাইপাসের কারণে নরসিংদীর পাইকারি বাজারে অনেক বড় একটি প্রভাব পড়বে। আসলে তেমনটা কখনোই সম্ভব না। যেটা আমরা গত ভিডিওতে ঢাকা সিলেট হাইওয়ের প্রথম যেই বাইপাসের ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে এলাকার একজন স্থানীয় মুরব্বী সেটা বিষয়টি ক্লিয়ার করেছেন। আর আসলে বিষয়টি ক্লিয়ার করার কিছু নাই, এটা আমরা সবাই জানি। যার আসলে সেখানে যাওয়া দরকার, যার পাইকারি কাপড়ের দরকার, সে সেখানে যাবেই। এখন বাইপাস সড়কটি এটা মাধবদীর ভিতর দিয়ে হোক বা মাধবদীর বাইরে দিয়ে, যার দরকার সে যাবেই। তো এখানে তো আসলে বিতর্ক বা প্রতিবাদ করার কিছু আমি দেখছি না, বরঞ্চ আরও ভালো হবে। কারণ সেখানে অনেক বাজার ঘাট আছে, অনেক কাপড়ের বাজার, এগুলোর কারণে দেখা যায় জ্যামজট লেগেই থাকে। তো যখন এটি বড় ধরনের একটি হাইওয়ে হয়ে যাবে, তখন দেখা যাবে যে এই জ্যামটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। তো এই এখন আপনাদেরকে যেখানে নিয়ে আসলাম, একদম বিলের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই বিল, এবং বিলের মাঝখান দিয়ে এই রাস্তাটি বয়ে যাবে। তো এদিক দিয়ে গেলে কিন্তু তেমন কোনো আসলে
যে একটা সমস্যা বা যে ইয়া মানে জ্যামজটের যে একটা ব্যাপার, সেটা কিন্তু হবে না। তো কথা বলতে বলতে আপনাদেরকে নিয়ে এলাম একদম ঢাকা সিলেট হাইওয়ে বাইপাসের শেষ প্রান্তে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন অনেক মানে অনেক রোদ আসলে, তখন যে রোদটা উঠছিল সেটা বোঝা যায় নাই, কিন্তু এখন রোদটা বোঝা যাচ্ছে। আমি এখন ছাতার নিচে, ছাতার নিচে হইলেও আসলে উপরে ঠিক আছে, রোদ কম, রোদ লাগছে না, কিন্তু নিচের যে বালুর যে একটা মানে তাপ, সেটা আসলে শরীরে ভালোভাবেই লাগছে। দর্শক, আপনাদের সাথে আড্ডা দিতে দিতে, কথা বলতে বলতে, মনের দুঃখ প্রকাশ করতে করতে চলে আসলাম একদম শেষ প্রান্তে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বালু সবে মাত্র নিয়ে আসা হচ্ছে এবং এখানে বালু স্তূপ আকারে জমানো হয়েছে। ভবিষ্যতে এখানে বালুগুলো সমান করা হবে, ধীরে ধীরে আরও সামনে নিয়ে যাওয়া হবে। তো আপনাদেরকে একদম শেষ সীমানা পর্যন্তই নিয়ে যাব। আপনারা দেখেন, মানে ভাবা যায় এমন একটা বিলের মাঝখান দিয়ে এমন একটি মহাসড়ক চলে যাবে, আর মানে এটা কখনো কি এলাকার মানুষ এটা কখনো কল্পনাও তো করতে পারে না। এই যে দেখেন বিল, ও সরি, অনেক ভিতরে চলে আসছি আসলে। এই যে বিল, এতটুকু পর্যন্ত আসলে বালু ফেলা হয়েছে। তো আপনারা আশা করি দেখতে পাচ্ছেন একদম শেষ প্রান্তে কিন্তু আমি চলে আসছি। এরপরে কিন্তু আর রাস্তার কোনো সীমানা নাই, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এদিক দিয়ে আরও সামনে বালু ফেলে আসলে পরবর্তীতে সামনে নিয়ে যাওয়া হবে, এবং পরবর্তী আপডেট যদি মানে আরও হয়তো বা 3-4 মাস পরে আপনাদেরকে সাথে নিয়ে আসবো এখানে পরবর্তী আপডেট দেখানোর জন্য। তো এই ছিল আমাদের আজকের আপডেট, ঢাকা সিলেট হাইওয়ে বাইপাসের একদম লেটেস্ট যে আপডেট। সেটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে, নতুন কোনো পরিবেশে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই পর্যন্ত শুভকামনা। আসসালামু আলাইকুম।